Hello everyone, welcome back to the channel Partly Bohemian and welcome to News Machine and me আজকে চলেছি শ্রীরাম অটোমোবাইলসের শোরুমে। আর যে বাইকটা নিয়ে প্রচুর আজকে আলোচনা করা হবে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড তরফ থেকে নতুন গরিলা 450। সো এক নজরে দেখে ইটস সামথিং ইউনিক, মানে রোডস্টার বাইক যেটা বেস করা হচ্ছে হিমালয়ান 450-র উপর, এবং তার সঙ্গে প্রচুর আপনি সিমিলারিটিও পাবেন। এবং বেশ কয়েকটা জায়গাতে হিমালয়ান 450 থেকে এই বাইকটা কতটা আলাদা সেটাও এই কন্টেন্টের মাধ্যমে জানবো। এবং এটা জানবো এই বাইকটার স্পেসিফিকেশন কি, এই বাইকটার ভেরিয়েন্ট কি কি রয়েছে, ফিচার্স কি কি রয়েছে, এক্স শোরুম প্রাইস কি, আর আপনাকে যদি এই বাইকটা কিনতে হয় মিনিমাম কত ডাউন পেমেন্ট করতে হবে, ম্যাক্সিমাম কত ইয়ারের জন্য আপনি লোন নিতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার ইএমআইটা কত পড়বে। তো কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি যদি বর্ধমান টেরিটরিতে বিলং করেন দেন অবশ্যই শ্রীরাম অটোমোবাইলসে সঙ্গে যোগাযোগ করবেন। ডেসক্রিপশন বক্সে শ্রীরাম অটোমোবাইলসের কন্ট্যাক্ট আমি ড্রপ করে দেবো। সেখানে শুধুমাত্র গরিলা 450 না, রয়্যাল এনফিল্ডের অন্যান্য সমস্ত প্রোডাক্টগুলো সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারবেন। মেন যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে এর একটা অ্যাপিয়ারেন্স। ভীষণ একটা ফাঙ্কি অ্যাপিয়ারেন্স আপনি পাবেন। বেসিক্যালি গাড়িটাতে তিনটে ভেরিয়েন্ট পাবেন। ওকে, অ্যানালগ ডিজিটাল ডিসপ্লে যুক্ত একটা ভেরিয়েন্ট, আর ফুল টিএফটি যুক্ত একটা ভেরিয়েন্ট, আর কালারের উপর বেস করে আগেন আপনি তিনটে ভেরিয়েন্ট পাবেন। তো যেটা অ্যানালগ যে ভেরিয়েন্টটা রয়েছে, মানে অ্যানালগ ডিজি অ্যানালগ ডিসপ্লে যুক্ত ভেরিয়েন্ট, সেখানে আপনি কালার পাবেন সেটা হচ্ছে স্মোক। আরেকটা কালার আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে ব্ল্যাক। তো এই ব্ল্যাক কালারটা আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা ডিজি অ্যানালগ যুক্ত ভেরিয়েন্টে আর একটা ফুল ডিজিটাল ডিসপ্লে যুক্ত ভেরিয়েন্টে, মানে টিএফটি ভেরিয়েন্টে। আর একটা কালার অপশন যেটা হচ্ছে ড্যাশ, সেখানে আপনি ব্ল্যাকটা আগেন পাবেন এবং গোল্ড টিপ কালারটাও পেয়ে যাবেন। আর টপ ভেরিয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে ফ্ল্যাশ, সেক্ষেত্রে আপনি দুটো কালার পাবেন, যেটা আপনাদের সামনে একটা দাঁড়িয়ে রয়েছে ব্রাভা ব্লু, আর একটা ইয়েলো রিবন। তো এই সমস্ত করে ভেরিয়েন্টের প্রাইসটাও ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। আপনি বেস ভেরিয়েন্টে যদি নেন সেক্ষেত্রে আপনার এক্স শোরুম প্রাইস পড়বে 2,39,000 রুপিস। আপনি যদি ড্যাশ ভেরিয়েন্টে নেন সেক্ষেত্রে এক্স শোরুম প্রাইস পড়বে 2,49,000 রুপিস। আর টপ ভেরিয়েন্টে আপনি যদি নেন, মানে ফ্ল্যাশ ভেরিয়েন্টে নেন, তাহলে সেক্ষেত্রে আপনার এক্স শোরুম প্রাইস পড়বে 2,54,000 রুপিস। তো এই গেল তো ভেরিয়েন্ট গুলোর ব্যাপারে কিছু ইনফরমেশন, এক্স শোরুম প্রাইসের ব্যাপারে কিছু কথা। এবার চলে আসবো মূল বাইকটাতে। সো ফ্রন্টে আপনি ভীষণ ভীষণ রকম পরিচিত হেডলাইট ইউনিটটা পেয়ে যাবেন, যেটা ফুল ডিজিটাল, যেটা ফুল এলইডি। তার সঙ্গে বেশ মিষ্টি দেখতে উইঙ্কার্স গুলো পেয়ে যাবেন। এটা আমরা হিমালয়ান 450তেও এই ধরনের উইঙ্কার্স গুলো দেখে আমরা অভ্যস্ত। অ্যান্ড দিস বিউটিফুল হেডলাইট ইউনিট, এই জায়গাটা একটু ন্যাকেড। যদি আপনি মনে করেন এই বাইকটাকে নিয়ে ট্যুরে যাবো, দেন আমি মনে করি পরবর্তীকালে আপনাকে এখানে একটা উইন্ডশিল্ড লাগাতে হতে পারে, সেক্ষেত্রে সেটা আরো সুবিধা হবে। আর ফ্রন্টে আপনি পেয়ে যাবেন 140 মিলিমিটার ট্রাভেল যুক্ত 43 মিলিমিটার টেলিস্কোপিক ফর্ক সোয়ার তরফ থেকে। হিমালয়ান 450তে আপনি এখানে ইউএসডি ফক পাচ্ছিলেন, এখানে আপনি নর্মাল একটা টেলিস্কোপিক ফক পাবেন। এর পারফরমেন্স কেমন হবে, কেমন কমফোর্ট দিচ্ছে, সেটা যতক্ষণ না টেস্ট রাইড করছি আমি নিজে, তো আমি বুঝতে পারবো না। সো আপাতত কোনো কমেন্ট নয় এটার উপরে। আর এখানে আপনি গ্রেটার পেয়েছেন। এই গ্রেটারটা থাকার জন্য আপনি নির্দ্বিধায় বাইকটাকে নিয়ে যে কোনো রকম রাস্তায় যেতে পারেন, আপনার সাসপেনশনটা প্রোটেক্টেড থাকবে। আর এর কালার কম্বিনেশনটা ভীষণ ভীষণ একটা ইউথফুল কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, এবং পেন্টের কোয়ালিটিটাও নিঃসন্দেহে ভীষণ ভালো একটা টেক্সচার আপনি এখানে পেয়ে যাবেন। একটা গ্লিটারি গ্লিটারি এলিমেন্ট আপনি কিন্তু এই পেন্ট স্কিমটাতে পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে যেহেতু এটা ব্রাভা ব্লু, ব্লু এর বিভিন্ন সেট রয়েছে, এবং রিমটাতেও কিন্তু একটা ভীষণ সুন্দর ব্লু এর টাচ রয়েছে। আর আপনি এখানে কিন্তু টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, অ্যালয়টা দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছেন। এবং এখানে 120/70 ইঞ্চের R17 টায়ারটা পেয়ে যাবেন, এবং বেশ সুন্দর দেখে মনে হচ্ছে টায়ারের গ্রিপটা বেশ ভালো হবে। আগেন সেটা পরে ডিপেন্ড করবে অন রোড পারফরমেন্স এই টায়ারটা কেমন দিচ্ছে। তার সঙ্গে আপনি ফ্রন্টে 310 মিলিমিটারের ডিস্কটা পেয়ে যাবেন। আর এই যে ডিস্কটা রয়েছে, এই ডিস্কটা অ্যাকচুয়ালি ডাবল পিস্টন ক্যালিপার যুক্ত ভেন্টিলেটেড হাইড্রোলিক ডিস্ক। হিমালয়ানের ক্ষেত্রে এই ডিস্কের যে সাইজটা সেটা একটু বড়, 320 মিলিমিটারের ডিস্ক সাইজ পেয়ে যাচ্ছেন ওখানে, আর এখানে আপনি পাচ্ছেন 310 মিলিমিটারের। তো এই গাড়িটাতে আকর্ষণীয় অনেক কটা জিনিস আছে। নট অনলি এর ওভারঅল যে লুকস, ভীষণ একটা ইউথফুল লুকস পাবেন, এবং তার সঙ্গে ইউথফুল কালার কম্বিনেশন গুলো পাবেন। তার সঙ্গে আপনি এই বাইকটাতে আরো অনেক কটা জিনিস পাবেন, যেমন আপনি এখানে
6 ফিট গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন, রাইড বাই ওয়্যার সিস্টেমটা পেয়ে যাচ্ছেন, 42 মিলিমিটারের থ্রটল বডি পেয়ে যাবেন, অ্যান্ড স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাসটাও পেয়ে যাবেন। আর ইঞ্জিনটা সেম অ্যাজ হিমালয়ান 450, তার মানে এখানে আপনি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল 4 ভলভ 452 সিসি একটা ইঞ্জিন পেয়ে যাবেন। আর এই ইঞ্জিনটা থেকে 8000 RPM এ আপনি 40.02 PS ম্যাক্স পাওয়ার আর 5500 RPM এ 40 নিউটন মিটার পিক টর্কটাও পেয়ে যাবেন। এবং এই ইঞ্জিনটা এই বাইকটার জন্য স্পেশালি টিউনড করা। তো কেমন এর টিউনিংটা, সেইটা তো পরে আমি নিজে বুঝতে পারবো। অ্যান্ড এখানে রেডিয়েটারটা দেখতে পেয়েছেন ওপেন এরিয়া, বেশ একটা মাস্কুলার মাস্কুলার ব্যাপারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। একটা বেশ একটা স্লিম ট্রিম লুকস আপনি তো বলতে পারেন না, কিন্তু একটুখানি বেশ রাগেড একটা রোড প্রেজেন্স আপনি কিন্তু এই বাইকটার থ্রু দিয়ে পেয়ে যাবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর গরিলা 450 ব্র্যান্ডিংটা, অ্যান্ড সেম অ্যাজ হিমালয়ান 450-র মতো আপনি এখানে এক্সস্টও পেয়েছেন, যেটা অ্যাগেন দেখতে বেশ সুন্দর। এখানে নর্মাল একটা ফুড রেস্ট পেয়ে যাচ্ছেন, এখানে আপনি রাবার ফুড রেস্ট পেয়ে যাচ্ছেন। এটা যদি টিপ দেওয়া থাকতো আরো বেটার হতো বলে আমার মনে হয়। হোয়াট এভার, সাইড থেকে গাড়িটার লুকসটা কিছু এরকম, এবং এর সিটটাও বেশ ইউনিক, স্কুপ ডাউন হচ্ছে। এবং এই সিটের যে প্যাডিংটা সেটাও বেশ সুন্দর, বেশ সফট ফিল হচ্ছে, এবং গ্র্যাব রেলের পজিশনটাও বেশ সুন্দর। এটা ইউনিক ওয়েতে গ্র্যাব রেলটা পজিশন করা রয়েছে, এবং যেহেতু এটা একটা রোড স্টার বাইক, হিমালয়ান 450 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর বেস করে হলেও এর একটা ইউনিক লুকস তো এই বাইকটাকে দিতে হবে। দেন সেক্ষেত্রে আপনি এই রেয়ার পোর্শনটাকে দেখলে বুঝতে পেরে যাবেন। এবং রেয়ারে সেম আগেন আপনি কোনো টেল ল্যাম্প পাবেন না ইন্ডিকেটেড, এখানে টার্নিং ইন্ডিকেটরের মধ্যেই টেল ল্যাম্পটা রয়ে গেছে। তার মানে আগেন এখান থেকেও কিন্তু হিমালয়ান 450-র মতো একটা সিমিলার ভাইব আপনি পেয়ে যাবেন। অ্যান্ড আগেন যেটা এখানে ইউনিক সেটা হচ্ছে টায়ারটা। এটা হিউজ একটা প্রোফাইল আপনি পেয়ে যাবেন, যেটা হিমালয়ান 450 থেকে কিন্তু অনেকটা বড়। এই টায়ারটা অ্যাকচুয়ালি 160/66 এর 17 ইঞ্চি একটা টায়ার। বেশ একটা মাচো একটা বেশ স্পোর্টস বাইকের মতো লুকস কিন্তু এই বাইকটা আপনাকে রেয়ার থেকে দিয়ে দেবে থ্যাঙ্কস টু দিস টায়ার। রিয়ারে আপনি 270 মিলিমিটারের সিঙ্গেল পিস্টন ক্যালিপার যুক্ত ভেন্টিলেটেড ডিস্কটা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস তো এই বাইকটার মধ্যে রয়েছে। আর তার সঙ্গে এখানে আপনি 150 মিলিমিটার ট্রাভেল যুক্ত লিঙ্কেজ টাইপ মোনো শকটাও পেয়ে যাচ্ছেন। বেশ দেখে তো মনে হচ্ছে হার্ডি হবে, বেশ মজবুত হবে, যে কোনো রাস্তাকে ভালোভাবে ট্র্যাকেল করতে পারবে দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছে। এবার না চালালে তো বুঝতে পারা যাবে না। আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে এই বাইকটাতে আপনি স্টিল টিউবুলার ফ্রেম পাবেন, যেটা হিমালয়ের থেকে একটু আলাদা। হিমালয়ানের ক্ষেত্রে আপনি যেটা পাচ্ছেন স্টিল টুইন স্পার টিউবুলার ফ্রেম, সেটা আপনি এখানে পাচ্ছেন না। আর এই বাইকটাতে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে 169 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, হিমালয়ের থেকে অনেক কম। হিমালয় 230 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছিলেন, এবং হুইল বেসটাও কিন্তু হিমালয়ের থেকে ছোট। আর এখানে টায়ারের প্রোফাইলগুলো যদি আপনি খেয়াল করে দেখেন, তাহলে হিমালয়ের ফ্রন্টে আপনি 21 ইঞ্চের টায়ার পাচ্ছিলেন, এখানে সেটা পাবেন না। হিমালয়ান স্পোক টায়ার পাচ্ছিলেন, এখানে অ্যালয় পেয়ে যাচ্ছেন। তো অনেকটা পার্থক্য তো আপনি দেখতে পাবেনই। তার সঙ্গে একটা জায়গায় পার্থক্যটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কি। এর ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 11 লিটারের, হিমালয়ানের 17 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছিলেন। আর এই বাইকটাতে যে সিট হাইট, সেই সিট হাইটটা কিন্তু বেশ কম, 780 মিলিমিটার মাত্র সিট হাইট। তো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ, তো আমি যখন এই বাইকটা চেপেছিলাম ইজিলি আমার পা দুটো নিচে অব্দি যাচ্ছিল। তো আমার মতো যারা শর্ট হাইট যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই বাইকটা যাতে কোনো অসুবিধা হবে না, এটা ফর শিওর আমি এখন থেকেই বলতে পারি। আর এই বাইকটা যে ট্রাই ওয়েট সেটা 174 কেজি, আর উইথ অয়েল এই বাইকটার ওয়েট হয়ে যাচ্ছে 185 কেজি, যেটা আগেন সিগনিফিকেন্টলি হিমালয়ান 450 থেকে কিন্তু কম। তো এই তো গেল গাড়িটার ওপরে ওপরে কিছু কথা। আর এরপর দেখবো গাড়িটার ডিসপ্লে, সুইচ গিয়ার গুলো, অ্যান্ড এই অ্যাঙ্গেল থেকে ইটস লুক রিয়েলি অসম। বেশ ফাঙ্কি ইউথফুল ইউথফুল ব্যাপারটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং এই পোর্শনটা বেশ ন্যারো। হিমালয়ানের থেকে এর যে উইথ সিটের, এটা কিন্তু এখানে তুলনামূলকভাবে কম। এবং ফুয়েল ফিল করার জন্য লিডটা আপনার একটুখানি ডান দিক চাপা। তো অ্যাগেন একটা স্ক্র্যাম্বলার টাইপের লুকস পেয়ে যাবেন, যদিও এটা একটা রোডস্টার বাইক। আর এই বাইকটার মধ্যে যে জিনিসগুলো বলার সেটা হচ্ছে এই ট্রিপার টিএফটি ক্লাস্টারটা পেয়ে যাচ্ছেন। এবার অফ করে অন করব। ওকে, গরিলা অ্যান্ড দিস বিউটিফুল ডিসপ্লে সেম হিমালয়ান 450-র মতো। এবং এইখান থেকে আপনি অনেক কটা ইনফরমেশন পেয়ে যাবেন। নমিনাল যে সমস্ত ইনফরমেশনগুলো থাকে, ওডো, ট্রিপ 1, ট্রিপ 2,
আরপিএম মিটার, স্পিডোমিটার থেকে যে জিনিসগুলো রয়েছে সেগুলো পাওয়ার সঙ্গে, সঙ্গে আপনি এখান থেকে মিউজিক, ম্যাপ, মেসেজ এগুলোকেও কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সুইচ গিয়ার গুলো যদি বলা হয়, এটা হোম বাটন, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, এটা আপার বিম, লোয়ার বিম, ফার্স্ট সুইচ, টার্নিং ইন্ডিকেটর অ্যান্ড হর্নের জন্য, এবং এটা যে জয়স্টিকটা সেটা বেসিক্যালি এই মেনুস গুলোকে টাইগেল সুইচ করার জন্য, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। তো এখানে এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। আর যেটা সেটা হচ্ছে এটা ইগনিশন অন করার জন্য, এটা মেনুজে যাওয়ার জন্য। আমি যদি এখান থেকে প্রেস করি, আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এবিএস অন রয়েছে, রাইড মোড রয়েছে। তার মানে এখানে দুটো মোড আপনি পাবেন রাইডের ক্ষেত্রে। একটা হচ্ছে ইকো, একটা হচ্ছে পারফরমেন্স। তো আপনি এখান থেকে হ্যাজার্ড সুইচটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে বাটনের থ্রু দিয়ে কিন্তু রাইড মোডটাকেও অন দ্য গো ইজিলি চেঞ্জ করতে পারবেন। এরপর এই মোড দুটোর মধ্যে পারফরমেন্সে কি পার্থক্য আসবে সেটা অ্যাটলিস্ট এখন আমার কিন্তু জানা নেই। আর আপনি এখানে ইউএসবি চার্জিং পোর্টটাও দেখতে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে একটা ওভারঅল লুকস এই গাড়িটার। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বর্ধমানে অ্যাকচুয়ালি কয়েকদিন ধরেই ওয়েদারটা একটু খারাপ। সো এই মুহূর্তে টেস্ট রাইড নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা পসিবল হচ্ছে না। ওয়েদার ঠিক হলে আর টেস্ট রাইড ভেহিকেলটা চলে এলে খুব তাড়াতাড়ি এটার উপর ফুল রাইড রিভিউ আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো এবার রইল পরে মিনিমাম ডাউন পেমেন্ট, ইএমআই এর গল্পটা। তো সেক্ষেত্রে আপনি যদি টপ ভেরিয়েন্টে নেন, 39,999 রুপিস আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। ম্যাক্সিমাম 5 ইয়ার্স এর 10 ইয়ারটা আপনি পাবেন, এবং সেক্ষেত্রে 6,600 এর কাছাকাছি আপনার ইএমআইটা পড়বে পার মান্থ। তো এই বিষয়ে আরো ডিটেলস জানতে গেলে ডেসক্রিপশনে দেওয়া শ্রীরাম অটোমোবাইলস এর যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। তো এই ছিল রয়্যাল এনফিল্ড গরিলা 450 সম্পর্কে ডিটেলস একটা ওয়ার্ক অ্যারাউন্ড। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। তখন মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।